একটা সাপ। আমি একটা সাপ দেখেছি যা ঠিক কাবার দেয়ালে ছিল। তারপর দেখলাম। কি দেখলে? আমি কাবার একটা পাশ ভেঙে ফেলেছি। শপথ, ওটার দায়িত্ব শুধু মাকজুম গোত্রেরই, কারণ ওয়ালিদি প্রথম নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেহেতু কাবা সংস্কারে হাত দিয়েছিল। ওই দেখো কুরাইশ বংশের কে যাচ্ছে, ওনার নাম হচ্ছে মুসাব, মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষ। তোমার বন্ধু তো দেখি অনেক নাম করা আর সবার উদাহরণ হয়ে গেছে। কাবার মালিকের কাছে প্রার্থনা করেছি মুহাম্মাদের সাথে আমার বন্ধুত্ব যেন অটুট থাকে। এই বন্ধুত্ব আরো শক্ত হয়েছিল হিলফুল ফুজুল সঙ্গে, যেটা আব্দুল্লাহ আল তাইমির বাড়িতে সংগঠিত। কিন্তু আপনারা তখন সেই চুক্তি মানলেন না। আপনারা ছিলেন মোতাইবিন জোটের সাথে। আমাদের তো কেউ ডাকেনি। ডেকেছিল আপনাকে, কিন্তু আপনি কোনো উত্তর দেননি। যেটা যাওয়ার সেটা গেছে। না, যায়নি। সেই চুক্তি তো বলছে তারা এখনো আমাদের বন্ধু। ও সত্য বলছে। ওই হিলফুল ফুজুল চুক্তি আরবদের তৈরি করা এখন পর্যন্ত শ্রেষ্ঠ চুক্তি। ওই চুক্তিতে সব ভালো উদ্দেশ্য ছিল, আর আব্দে সামস গোত্রেরও উচিত ওই চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়া। আমাদের বিষয়গুলো আমাদের বুঝতে দাও ইবনে হাজাম। এসবের মধ্যে জড়িয়ে তোমার কোনো লাভ নেই। এসবে না জড়ানোটাই ভালো। তুমি ব্যাপারটাকে অনেক দূর নিয়ে যাচ্ছ ইবনে হারব। তোমাকে একটা পুরনো চুক্তির কথা মনে করিয়ে দিচ্ছি, যেটা তুমি প্রত্যাহার করেছো। এখন দেখছি এখানে আসাটাই ভুল হয়েছে। কোথায় যাচ্ছেন? আমরা আপনাকে ধৈর্যশীল মানুষ হিসেবেই জানি। আমি এমন জায়গায় যাচ্ছি যেখানে ধৈর্যের কাছে রাগ হার মানবে না। তোমাকে রাগানোর পরিকল্পনা আমার ছিল না ইবনে হারব। আমরা শুধু মক্কার মানুষদের আর এখানকার অবস্থা নিয়ে কথা বলছিলাম। তাহলে অতীতের কথা কেন তুলছো? কেন? কারণ সেটা এখনো অতীত হয়ে যায়নি, এখনো অতীত হয়নি। সত্যের খোঁজে অনেক তো অপেক্ষা করলে সালমান। পরিবারের সবাইকে খোরাসানে ফেলে রেখে অনেক তো সত্য ধর্ম খুঁজলে। তোমার আব্বা এমন একজন ধনী মানুষ ছিলেন যার কাছে অর্থ সম্পদের ভাগ্য ছিল, যা সব তুমি হারালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করার কারণে। কিন্তু একটা বিষয় তোমাকে সবসময় ভাবিয়ে যাচ্ছে সালমান, যার কারণে তুমি দেশ থেকে দেশান্তর, আশ্রম থেকে আশ্রমে ঘুরে বেরিয়েছ। যখন বিজ্ঞ পাদ্রী আল মুসিলের সন্ধান পেলে, তিনি মৃত্যুর কিছুদিন আগে নসিবিনের কাছে যেতে বললেন, যেখানে তুমি আরো একজন বিজ্ঞ পাদ্রীর সন্ধান পেলে, যে আমাকে আম্বরিয়ার সন্ধান দিয়েই কিছুদিন পর মারা গেলেন। আর আমি আম্বরিয়ার স্নেহ ছায়ায় আশ্রয় নিলাম। সালমান কে? সেই বয়স্ক যাজক, এখন মৃত্যু পথযাত্রী। কি বলছেন এসব? বিশ্বাস করো আম্মার, তিনি স্বপ্নে যা যা দেখতে পান, পরবর্তীতে একটা সময় সেই স্বপ্নগুলোই বাস্তবে পরিণত হয়। কি ভাগ্য তোমার জাইদ! তুমি দাস হিসেবে উকাস বাজারে বিক্রি হওয়ার পর তুমি একজন ভালো মানুষের দাস হয়ে এখানে আসলে। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাকে মুক্ত করে দিলেন। দাস থেকে মুক্তি দিয়ে পালক নিলেন। আজ সমগ্র মক্কাবাসী আমাকে মোহাম্মদের সন্তান হিসেবেই চেনে। পবিত্র কাবার নামে আমি শপথ নিয়ে বলছি, তিনি আমাকে নিজের ঔরসজাত পুত্রের মতোই স্নেহ ভালোবাসা দিয়েছেন। আল্লাহর শপথ, তোমার আজীবন তার প্রতি কৃতজ্ঞ আর অনুগত থাকা উচিত। নিজের পরিবারের প্রতি মানুষ যতটা অনুগত থাকে, আমি তার চেয়েও বেশি তার প্রতি অনুগত থাকব। কোনো মানুষকেই তার উপর স্থান দেব না। রহমত বর্ষিত হোক জাহিদ, রহমত বর্ষিত হোক। আমার পরিবারের বিষয় তো জানো, আমি আর আমার পরিবার কেউই কৃতদাস ছিলাম না। কিন্তু ইয়েমেন থেকে শূন্য হাতে এখানে এসেছিলাম, আর এখানে সে কৃতদাসের মতোই জীবনযাপন করতে থাকলাম। এভাবেই দিন কাটছে জাহিদ। ধৈর্য ধরো আম্মার, ধৈর্য ধরো। আল্লাহর কাছে আমি তোমার জন্য দোয়া চাইব আম্মার। কোথায় আছো জাহিদ? তোমার কথা শুনতে ভালো লাগে, ইচ্ছা করে তোমার কথাই শুধু শুনতে থাকি। আমার আব্বা মুহাম্মদ মক্কার পাহাড়ে আছেন।
যাই, আমি গিয়ে দেখে আসি ওনার কিছু লাগবে কিনা। আচ্ছা, সাবধানে যেও তাহলে। আমার আব্বা মুহাম্মদকে সবকিছু বলতে পারো। উনি কখনো কাউকে ফিরিয়ে দেন না, আর বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে উনি খুব ভালোবাসেন। দেখা হবে। উনি আর বেঁচে নেই সালমান। তুমি আবারও একা হয়ে গেলে। তার শেষ বাণী ছাড়া তোমার কাছে আর কিছুই নেই। বহু প্রতীক্ষিত সেই নবীর সময় এসে গেছে। আরবের ভূমিতেই সেই মহান নবীর দেখা পাওয়া যাবে। আমাকে তার কাছে যেতে হবে। আল্লাহর ইচ্ছায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী এবং জান্নাতের পথ সম্পর্কে আমাদের সুস্পষ্টভাবে জানাতেই তিনি আমাদের মাঝে বার্তা নিয়ে এসেছিলেন। 40 বছর বয়সে তিনি নবুয়াত লাভ করেন। স্বপ্নের মাধ্যমে যে সংকেত এসেছিল তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করে। একাগ্রচিত্তে মনোনিবেশ করতে নবীজি হেরা পর্বতের গুহার শব্দহীন পরিবেশে যেতেন এবং ধ্যানে মগ্ন হতেন। সৃষ্টিকর্তা এবং ধর্মের গুরুত্বকে তিনি গভীরভাবে অনুধাবন করতেন। তিনি পাম বৃক্ষের ভূমিতে আসবেন, যে ভূমি 2 পাহাড়ের মাঝে অবস্থিত। তার মধ্যে কিছু নবুয়তের চিহ্ন থাকবে দৃশ্যমান। তিনি হালাল উপার্জন করবেন, কখনো মানুষের দয়া ভিক্ষা করবেন না। তার বাহুতে নবুয়তের চিহ্ন বহন করবেন। তুমি যদি সেই সব ভূমিতে গমন করো তাহলে তার দেখা পেতে পারো। যদি দুনিয়ার শেষ প্রান্তেও থেকে থাকেন তবুও সেখানে আমি পৌঁছাবো। আমি কখন সেই নবীর দেখা পাবো মালিক? তোমার দয়া বর্ষণ করো এই বান্দার ওপর হে রব। আমি তার দেখা পাওয়ার জন্য দেশ থেকে দেশান্তরে ছুটব। এই ভ্রমণের শেষ কোথায়? কোথায় সেই নবীর দেখা পাবো? 40 বছর বয়সে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার পাহাড়ে পর্বতে একা একা ঘুরে বেড়াতেন, তখন পথের গাছ, লতাপাতা আর পাথরগুলো তার উদ্দেশ্যে বলতো, আপনার উপর শান্তি বর্ষিত হোক হে রাসূল আল্লাহ। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আশেপাশে তাকিয়ে গাছপালা আর লতাপাতা বা পাথর ছাড়া কোনো কিছুই দেখতে পেতেন না। রমজান মাসে আল্লাহর ইচ্ছায় নবীজিকে সম্মানিত করার উদ্দেশ্যে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বার্তা নিয়ে হাজির হন যখন তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সব সময় হেরা গুহায় যেতেন। এক রাতে হেরা গুহায় ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে আসেন এবং বলেন, পড়ুন। নবীজি জানালেন, আমি পড়তে জানি না। তখন জিব্রাইল আলাইহিস সালাম নবীজিকে সজোরে আলিঙ্গন করেন, তারপর ছেড়ে দিয়ে পুনরায় বলেন, পড়ুন। তিনি বললেন, আমি পড়তে জানি না। তারপর ফেরেশতা আবার শক্ত করে কয়েক মুহূর্তের জন্য নবীজিকে জড়িয়ে ধরেন আর পুনরায় বলেন, পড়ুন। নবীজি আবারও ফেরেশতাকে বললেন, আমি পড়তে জানি না। এভাবে তৃতীয়বারের পর জিব্রাইল বললেন, পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহান দয়ালু, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না। অতঃপর আল্লাহর রাসূল
পুনরায় তার মানসিক শক্তি ফিরে পেলেন এবং হৃদয়ে তীব্র কম্পন অনুভব করতে শুরু করলেন। আর পাহাড়ের মাঝখানে একটা কণ্ঠকে বলতে শুনলেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল এবং আমি জিব্রাইল। নবীজি বললেন, আমি তাকে আকাশে খুঁজতেই থাকলাম যতক্ষণ না দেখলাম। আমি দেখতে পেলাম একজন বিশাল মানুষের আকারে দিগন্তে তার বিরাটাকায় পা দুটি দুদিকে রেখে দাঁড়িয়ে বলছেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল এবং আমি জিব্রাইল। নবীজি আরো বললেন, আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে রইলাম আর তার উপর থেকে চোখ সরিয়ে নেয়ার চেষ্টা করলাম, কিন্তু যেদিকেই তাকাচ্ছিলাম আমি ওনাকেই দেখছিলাম। আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম এক চুলও নড়তে পারছিলাম না, যতক্ষণ না খাদিজার পাঠানো ব্যক্তি আমাকে খুঁজে পেল। কোথায় যাচ্ছ জাহিদ? মুনি বাবুল কাসিমের কাছে মা খাদিজা পাঠিয়েছেন, সেখান থেকে ফিরছি। ওকে বলো ওর মা বারাকা ওকে খুব ভালোবাসে, আর ওকে জানিয়ে দিও ওর কথা আমার সবসময় মনে পড়ে। উনি সবসময় আমাকে একটা কথা বলে থাকেন, উম্মে আইমান আমার মায়ের পর আরেকজন মা। আমি কালই ওকে দেখতে যাব, তুমিও এসো জাহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, তখন বিবি খাদিজা নবীজিকে বললেন, এটা একটা শুভ লক্ষণ এবং আমি নিশ্চিত আপনি আল্লাহর প্রেরিত রসূল এবং মানব জাতির নেতা। এই বলে বিবি খাদিজা দেখা করতে রওনা হলেন ওয়ারাকা বিন নওফেলের সাথে। ইয়া রব, সকল প্রশংসার মালিক তুমি। তোমার নামে কসম খেয়ে বলছি, নবী মুসা আলাইহিস সালামের মতোই তিনিও আমাদের পরম করুণাময় সৃষ্টিকর্তার প্রেরিত একজন নবী। তিনি সৃষ্টিকর্তার প্রেরিত বার্তাবাহক, সমগ্র মানব জাতির নবী। অসাধারণ ওনার ধৈর্য শক্তি, উনিই দেখাবেন আলোর পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার হেরা গুহা থেকে আসার পর 7 বার করে কাবা ঘর প্রদক্ষিণ করতেন। একদিন সেখানে ওয়ারাকা বিন নওফেলের সাথে নবীজির দেখা হয়ে যায়। স্রষ্টার শপথ, আপনি এই জামানার উম্মতের শেষ নবী হে মুহাম্মদ। তারা আপনাকে মিথ্যাবাদী বলবে, আঘাত করবে, নিজ ভূমি থেকে বের করে দিবে, যুদ্ধ করবে। যদি আমি সেদিন জীবিত থাকি তবে আমি আল্লাহর ধর্ম পালন করে বিজয় উল্লাস করব। হে রাব্বিল কাবা, এটা বড়ই অদ্ভুত ব্যাপার, খুবই অদ্ভুত ব্যাপার। আজকের রাতটা খুবই অদ্ভুত, এমন অদ্ভুত রাত আমি আগে কখনো দেখিনি। এই অদ্ভুত রাতে নিশ্চয়ই কিছু না কিছু ঘটতে চলেছে, কিন্তু সেটা কি? কেন আমার এমন মনে হচ্ছে? কি অপূর্ব এই রাতটা! আশ্চর্যজনক কিছু হতে চলেছে। নিশ্চয়ই মক্কায় কোনো সুসংবাদ আসবে। এই রাতটা হয়তো সেটারই ইশারা। কি প্রশান্তি, কি প্রশান্তি এই রাতে! কি অসাধারণ অনুভূতি! কি মনে হয়, কি মনে হয় আমার, আমরা কি তাহলে কোনো সুসংবাদ পেতে যাচ্ছি? হয়তো কোনো কিছু একটা ঘটতে যাচ্ছে। নয়তো এমন রাত কেন এলো মক্কায়? বার্তা আসছে, নবীর কাছে সৃষ্টিকর্তার বার্তা, যেটা পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে। এত রাতে আপনি একা এখানে বসে আছেন কেন? তিনি সেই নবী, মহান আল্লাহর নামে তিনি লড়বেন ওবাইদুল্লাহ। যদি শক্ত সামর্থ্য যুবকের মতো লড়াই করতে পারতাম, হ্যাঁ যদি পারতাম, সেই সত্যের সংগ্রামে শরিক হয়ে লড়াই করে যেতাম আমরণ। তার কি আগমনের সময় হয়ে গেছে? হ্যাঁ ওবাইদুল্লাহ, হ্যাঁ
তার সাথে জিহাদ করার সুযোগ হাতছাড়া করো না। অবশ্যই, আমি অবশ্যই তার পাশে থাকব। অদ্ভুত ব্যাপার, আসলেই মক্কায় কিছু ঘটবে। আমি আমার 40 বছরের জীবনে দেখিনি এমন কিছুই হয়তো মক্কাতে ঘটতে যাচ্ছে, কিন্তু কি ঘটতে যাচ্ছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে। বহু বছর ধরে এই জাতি তাদের নবীর জন্য অপেক্ষা করে আছে।